আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আজকের মার্কেট নিয়ে আবার আলোচনা করব, ইনডেক্স নিয়ে আগামীকালকে কি হতে পারে সেটা নিয়ে। যদিও আজকের মার্কেটটা আমাদের একটু মানে আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। আমরা আসলে যে প্রেডিকশনটা নিয়ে আগাচ্ছিলাম সেটা আমাদেরকে কিছুটা হলেও আ ডিস্টার্ব ফেলেছে। এখন ফ্যাক্ট হচ্ছে নিউজটা আপনারা জানেন, ইসলামী ব্যাংকের একটা ইস্যুস ছিল যেটা নিয়ে আসলে গতকালকে একটা প্রোপাগান্ডার মতোই বলতে পারেন। জিনিসটা মার্কেটটাকে একটু আনস্টেবল করে দিয়েছে। যাই হোক, তো আজকের মার্কেটে আমাদের টোটাল টাকা এসছে ১,০৭২ কোটি টাকা, যেটা গতকালকে পর্যন্ত ১৫০০ কোটি টাকা ছিল। ৯৮টা কোম্পানি পজিটিভ ছিল, ২৪৬টা কোম্পানি আজকে নেগেটিভ হয়েছে, আর ৪২টা কোম্পানি আমাদের কি বলে আপনার আনচেঞ্জ। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে আমরা পরবর্তীতে কি ধরনের ডিসিশন নেব বা আমাদের পরবর্তী ডিসিশনগুলো কি হয় বা কি হওয়া উচিত সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করি, তাহলে সর্বপ্রথম আমরা গতকালকে একটা জিনিস বারবারই বলছিলাম যে মার্কেট যদি ৫,৫৬৩ এর উপরে না যায় তাহলে মার্কেট পসিবিলিটিস রাখে কিছুটা ড্রপ ডাউন করবে। এখন ফ্যাক্টর হচ্ছে, যেহেতু আমরা একটা প্রাইসও বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে ৫,৪৮০ যে লেভেলগুলো, মূলত এইখান থেকে মার্কেট আবার বাইব্যাক করার পসিবিলিটিস রাখে, অর্থাৎ আবার উপরের দিকে যেতে পারে। কেন? ওইটা আমাদের একটা সাপোর্ট জোন। এখন ফ্যাক্ট হচ্ছে, আজকের দিনে এখন পর্যন্ত যে সাপোর্টটা করেছে সেটা কম বেশি বাইয়ের জন্য রেডি হয়েছে, তবে এখন পর্যন্ত কনফার্ম করেনি। তবে আগামীকালকে যদি আমরা দেখি মার্কেট ৫,৫১৩ এর উপরে গিয়ে মার্কেট ট্রেড করছে বা মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটিস রাখে, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা আবার মার্কেটটাকে বাইরের দিকে দেখতে পাবো। তবে সেটা আমাদের এখন পর্যন্ত ৫,৫৬৩ এর উপরে আমরা এখন পর্যন্ত আসলে কি করতে পারছি না, সাস্টেনেবল পর্যায়ে দেখতে পাচ্ছি না। কেন? আমরা অলরেডি আমাদের যে ডেইলি এর রেসিস্ট্যান্স লেভেল, সেটা হচ্ছে ৫,৬০০ যে লেভেলটা, ওটা এখন পর্যন্ত অতিক্রম করেনি। যদি ওটা অতিক্রম করে ফেলতো আজকের দিনে, তাহলে আমরা একটা পসিবিলিটিস ক্রিয়েট করতে পারতাম যে না, মার্কেটে হয়তো বাইরের জন্য এখন পর্যন্ত আছে। যেহেতু আমাদের যে বাইব্যাকের এরিয়াটা ৫,৫৬৩, সেটা এখন পর্যন্ত টাচ করেনি, আগামীকালকে টাচ করার পসিবিলিটিস রাখে। তবে আমি বলছি না 100% কোনো কিছু হবে, কারণ মার্কেট যখন একটা রেড ক্যান্ডেল করে ফেলছে, মার্কেটের পসিবিলিটিস এখন পর্যন্ত বাইয়ের দিকে, অর্থাৎ আগামীকালকে কম হোক বেশি হোক সে বাই করতে পারে। তবে সেটা ৫,৫৬৩কে ভাঙবে এরকম কোনো যুক্তি নাই, এখন পর্যন্ত নাই। তার কারণ হচ্ছে মার্কেট আজকে হোক কালকে হোক, এই সপ্তাহে হোক এই মাসে হোক, ফ্লোর উঠবে, এটা মোটামুটি শিওর। যেহেতু আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক বারবারই কি করে যাচ্ছে, একটা প্রাইজে অফ হয়ে আছে অথবা হল্ট হয়ে আছে। তো যেহেতু হল্ট হয়ে আছে, তো আমরা জানি না কখন হবে, তবে পসিবিলিটিস আছে, হয়তো এটা খুব তাড়াতাড়ি আমরা উঠিয়ে দেওয়ার একটা পসিবিলিটিস ক্রিয়েট হতে পারে। এবং নতুন চেয়ারম্যানের একটা আগমনে আমাদের হয়তো এটা নতুন, এই দুটা স্টকের জন্য আসলে মার্কেটটা পরিপূর্ণ একটা জায়গাতে এখন পর্যন্ত আনসার্টেন ডিসিশনাল বায়াস ক্রিয়েট করে রেখেছে, যেটার জন্য আমরা অনেক সময় দেখেন আজকে যেটা হয়েছে, এই ধরনের পসিবিলিটিসগুলো আবার ক্রিয়েট হতে পারে সামনের দিন, যখন মার্কেট এরকম করে শিওরলি একটা বাইয়ের দিকে থাকবে। তো আমাদের এখন পর্যন্ত আসলে মার্কেটের যে লাস্ট ক্যান্ডেল, অর্থাৎ ডেইলি এর বেসিসের যে ক্যান্ডেলটা, সেটা সামান্য একটা উইক করেছে, যেটা মার্কেটের ১৫ মিনিটের জন্য আমাদের একটা বাই ব্যাকের সুযোগ রাখে। তবে অবশ্যই সেটা ৫,৫২০ এর উপরে গেট রেট করতে হবে, তারপরেই হচ্ছে আগামীকালকে মার্কেট গ্রিন হতে পারে। এর আগে কোনো সম্ভাবনা নাই। যদি মার্কেট সকালবেলা ওপেনিংয়ে কখনোই মার্কেট, আমি এখন পর্যন্ত রিসেন্ট টাইমে কখনোই দেখিনি এটা রেড হয়েছে, খুব কম সময়ের জন্য দেখেছি। তো মার্কেট গ্রিন হবে সেটার উপরে ডিপেন্ড করে, ৫,৫২০ এর উপর যদি মার্কেট ট্রেড করে। এখন ৫,৫৮৩ থেকে ৫,৫২০, ৫,৪৮৩ থেকে ৫,৫২০ ডিফারেন্স প্রায় আমাদের ৩০-৩২ এর মতো। তো ওপেনিংয়ে ৩০-৩২ মার্কেট ওপেন হবে এমন আশা আমি করছি না। তবে মার্কেট যদি গ্রাজুয়ালি ১০-১৫-২০এও যদি ওপেন পজিটিভ থাকে, তারপরে আস্তে আস্তে উঠে যদি ৩০-৩২, ৪০ পর্যন্ত যায়, এরপরে মার্কেট এসে আমাদের ৫,৫৮৩ যে লেভেলটা, যেটা আজকে রানিংয়ে আছে, এখান পর্যন্ত যদি সে সাপোর্ট করতে পারে, তাহলে আগামীকালকে, অর্থাৎ আগামীকালকের পরে হয়তো আমরা মার্কেটকে বাইরের দিকে দেখতে পাবো। তবে আগামীকালকে মার্কেট যদি গ্রিন থাকে, সেক্ষেত্রে আমরা কম বেশি ১০-১৫-২০ এরকম একটা পজিটিভনেস দেখবো। তারপর আমি এখনো জানি না, তবে আমি ২০-এর বেশি এখন পর্যন্ত মার্কেটকে পজিটিভ দেখছি না। নেগেটিভের ক্ষেত্রে আমার এখন পর্যন্ত কোনো সামেশন নাই, কারণ হচ্ছে মার্কেট যদি ড্রপ করে সেটা টোটালি ডিফারেন্ট এরিয়া। তবে এখন পর্যন্ত আমি মার্কেটে আজকের দিনও, আমি গতকালকেও গ্রিন বলেছি, কারণ মার্কেটে যেটা আনইউজুয়াল একটা আমাদের স্পাইক আসছে, যেটা নিউজের জন্য হয়েছে, ফাও একটা নিউজ। এই ধরনের নিউজ যদি না থাকে, আগামীকালে মার্কেট গ্রিন থাকবে, মোটামুটি শিওর থাকে। সো এটা এখন পর্যন্ত আমার ধারণা, বাকিটা আল্লাহ জানে। আমরা চেষ্টা করব মার্কেটের সাথে রিয়েক্ট করার জন্য। আমরা প্রিডিক্টিভ না হয়ে যদি রিয়েক্টিভ হই, তাহলে আমাদের জন্য হয়তো মার্কেটটা অনেক বেশি সুন্দর হবে। আর আমরা খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে আমরা ৫টা স্টক নিয়ে কথা বলবো। এই মাসের জন্য রানিং মান্থে আমরা কোন ৫টা স্টক নিয়ে কাজ করব। আপনাদের যদি লাগে, আপনারা অবশ্যই আমার সাথে আমার ভিডিও শেয়ার করবেন, যাতে করে আমি, যদি আমার মনের মতো হয়, অবশ্যই আমি আপনাদের সাথে এই ৫টা স্টকে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আসসালামু আলাইকুম।